আজান দিতে গিয়ে চলে গেল, সেহারি করতে গিয়ে চলে গেল, তারাবি করতে গিয়ে চলে গেল, দুর্ঘটনায় চলে যাচ্ছে। কখন যেন আমাদের ডাক পড়ে যায়। এখনো সুস্থ অবস্থায় রোজা রেখে আল্লাহ পাক মসজিদে হাজির হওয়ার তৌফিক দান করলেন। এই জন্য প্রাণ ভরে শুকরিয়া আদায় করি আলহামদুলিল্লাহ। সেই সাথে আমাদের প্রাণ ভরা দরুদ ও সালাম মানবতার মুক্তির দিশারি বিশ্ব নেতা রহমাতুল লিল আলামিন, মানুষের মধ্যে শ্রেষ্ঠ মানুষ, সম্মানিত ভাইরা, নবীদের মধ্যে সর্দার, খাতামান নবিয়্যিন, আখিরি নবী, আল্লাহ পাক তার আদর্শের সাথে একমত হওয়ার তৌফিক দান করেছেন। এই জন্য প্রাণ ভরে আবারও পড়ি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সম্মানিত ভাইরা, ইসলাম নবীজি বিদায়ের পরে ইসলামের যুগে যুগে ইসলামের 12:30 বাজাইছে। তার মধ্যে বেশিরভাগ বাজাইছে মুসলমানদের ভিতরে যারা মুনাফিক। এরা সুবিধাবাদী ইসলাম মানালো, যেটুকুন ইসলাম মানলে তাদের চলাফেরা ঠিক থাকবে, মুসলমানের সাথে উঠে বসা ঠিক থাকবে, আবার কুফরি শক্তির সাথেও উঠে বসা ঠিক থাকবে, মিল থাকবে, তারাও আমাদের বন্ধু, এরাও আমাদের বন্ধু, এইভাবে চলবে। এই মুনাফিকেরা যুগে যুগে ইসলামের এত বড় ক্ষতি করেছে, যেটা পুষে উঠতে মুসলমানদের অনেক সময় লাগছে। সম্মানিত ভাই, দেখেন অনেক মুসলমানদের কথা যে আমরা ঈদের নামাজ পড়বো, রোজা রাখবো, গোটা পৃথিবীতে একসাথে, সৌদি আরবের সাথে ঈদ করবো। সৌদি আরবের সাথে যদি ঈদের নামাজ করতে চায় কেউ, তো পৃথিবীর যে সূর্য যে চতুর্দিকে পৃথিবী যে ঘুরতেছে, সব কিছুই চলতেছে, এটার সাথে ওটা বনবে না। আমাদের 3 ঘন্টা পরে সৌদি আরবে মাগরিবের নামাজ হয়, সম্ভবত 3 ঘন্টা। হ্যাঁ, 3 ঘন্টা। আমি একদিন ফজরের নামাজের সময় ওই নামাজে যাচ্ছি, মসজিদুল হারাম। আমার বড় ছেলেটা ফোন দিয়েছিল যে কি করতেছি, যারা নামাজে যাচ্ছি ফজরে। কি কও, তোমরা কি করতেছো? বলে এখানে 9টা বাজে, 6টায় বেলা গেছে। এগুলো অবস্থাটা দেখেন। এগুলো সৌদির সাথে যদি ঈদের নামাজ পড়বে যায়, তাহলে আমাদের এখানকার সাথে সৌদির আগে ঈদের নামাজ হবে। একসঙ্গে ঈদের নামাজ পড়তে গেলে তাহলে খালি ঈদের নামাজ কেন, সব ওয়াক্তিয়া নামাজ একবারে হোক। তাহলে মাগরিবের নামাজ আমরা পড়বো যখন, তখন সৌদির তখন বেলা 3 বাজবে। যদি 6টায় বেলা ঢোকে তাহলে 3টে বাজবে, 3 ঘন্টা আগে হোক, ওইভাবে হোক। হ্যাঁ, এই দেশে বাংলাদেশেও ঈদে এই রোজা সৌদির সাথে রাখেন, একদিন আগে ধরেন। তাহলে চাঁদ সৌদি দেখলেও কি না 3 ঘন্টা আগে এরা খবর পাই কি করি? তাহলে তারাবি পড়বে কখন? এখানেও শুরু হয়ে গেছে ঈদের নামাজ একদিন আগে, বাংলাদেশে শুরু হয়েছে, আছে না? কোরবানির ঈদের দিনও একদিন আগে কোরবানি ঈদ, ওরা সৌদির সাথে মিল করে। এগুলো ভেজালত, এই কথাগুলোর জবাব দেওয়ার, বুঝছেন না, টাইম আছে। কত প্রকার বেড়াইছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, মানে সূর্য উদয় অস্তের কারণে যে দেশে চাঁদ দেখা যাবে সেই দেশে ঈদের নামাজ পড়বে। মেঘাচ্ছন্ন অবস্থায় যদি চাঁদ দেখা না যায় তাহলে রোজার 30টাই পূরণ করবে। সম্মানিত ভাই,
দেখেন এইখানে কত ফেকড়া শুরু হয়েছে। তবে কিছু কাজ এখানে দেখতে হবে, কিছু কাজ অবশ্যই বর্জনীয়। যেমন ব্রিটিশ এই দেশে আসার পরে মুসলমানদের ধর্মীয় অনুভূতিগুলি এমনভাবে নোংরামি করে দিয়েছে, যেটা করলে শিরক, সেটা আরো বেশি করে মানুষ যায়। মাজার পূজা, মাজার পূজা, কোন গাছের পূজা, এগুলো চলবে না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একটা গাছের নিচে বসে এক সময় বিশ্রাম নিয়েছিলেন। আস্তে আস্তে মানুষ একটু সম্মান শুরু করছে যে নবীজি বসার নিচে, তাই বলে একটা গাছের নিচে আশ্রয় নিয়েছিলেন। একটা সাহাবী গাছ বলা হয়, মাঝে মাঝে মোবাইলে দেখেন, ওটা না, এটা মক্কা শরীফে, মদিনা শরীফে, আরব ভূমিতে ওই গাছটা মানুষ একটু সম্মান করে। তাহলে আস্তে আস্তে পূজার স্থানে পরিণত হয় নাকি, সেই জন্য গাছটা একদিন কেটে দিলেন খলিফাতুল মুসলিমিন আমিরুল মুমিনিন। এটা ইতিহাস আমি দেখছি যে গাছটা কেটে দিলেন যাতে করে মানুষ এটা পূজার স্থান বানাইতে না পারে। নবীজি বিদায়ের পরেও বলছে যে আমার কবরকে নিয়ে, আমাকে নিয়ে তোমরা এরকম কোনো পূজার স্থান বানাইও না। সেই জন্য নবীজি যেখানে শায়িত আছেন মসজিদে নববী, কিবলা হলো দক্ষিণ দিকে, নবীজি আছেন পূর্ব দিকে। এখন ওই দিকে নবীজির রওজার মানে ওই দিকে হয়ে যদি কেউ মুনাজাত করে, পুলিশ ওটা ঘুরি দেয় যে কার কাছে মুনাজাত করতেছে, মুনাজাত করো তার কাছে, আল্লাহ ঘুরি দেয়। বুঝছেন না? আহা, সম্মানিত হয়ে গেল। এখন আমাদের দেশের মূল ইসলামকে ভেঙ্গে চুরমার করে দিয়েছে ব্রিটিশেরা, দিয়ে মাজার পূজা বানিয়ে দিয়েছে। তারপরে এই যে শবে বরাতের হালুয়া রুটি, এগুলো না, কেউ যদি মনে করে, এটা নিয়ে একটু আলেমদের ভিতরে দ্বিমত আছে, কেউ এটাকে মানার যোগ্যই মনে করে না, কেউ মনে করেন যে ইবাদতের রায়। দুই পক্ষের দলিল পেশ করে। আমার প্রশ্ন হলো যে এটা মানেন আর না মানেন, কিন্তু হালুয়া রুটি খাওয়া ওই দিনে এটা চলবে না। এটা বানিয়ে দিল ইসলাম বিদ্বেষীরা, কাফের বেঈমানেরা। সম্মানিত ভাইগণ, স্পেন পরাজয়ের পরে স্পেন 750 বৎসর কোরআনী শাসন ছিল স্পেন। এই স্পেন খ্রিস্টানেরা রানী ইসাবেলা এটা দখল করে নিয়েছে, নিয়ে 1 এপ্রিল একটা কচুকাটা করে দিয়েছে, দিয়ে মুসলমানেরা বিভিন্নখানে আশ্রয় নিছে, বিভিন্নখানে আশ্রয় নিছে, জঙ্গলে ঝাড়ে বিভিন্নখানে মাইকিং করছে, অর্থাৎ প্রচার করছে যে মুসলমানেরা মসজিদে এবং স্টিমারগুলো যে লাগানো আছে সমুদ্রে, ওগুলোর মধ্যে আশ্রয় নেবে, এদেরকে মারা হবে না। সেই দিনটা ছিল 1 এপ্রিল। সেটাকে আস্তে আস্তে এপ্রিল ফুল বলা হতো, মুসলমানেরও পালন করত। এপ্রিল একটা আনন্দের দিন, এপ্রিল ফুল, ফুল দিয়ে মানুষকে এক একজনকে আনন্দ উপভোগ করত। পানি জাহাজগুলো ছিল ফুটে। মসজিদে যারা জীবনের মায়া, যারা আশ্রয় নিচ্ছে, আর ওই জাহাজগুলিতে মসজিদের দরজা বন্ধ করে দিয়ে পেট্রোল ঢালি দিয়ে আগুন ধরে দিয়ে মসজিদে পুড়িয়ে মারছে এই মুসলমানদেরকে খ্রিস্টানেরা। আর পানি জাহাজগুলি ফুটে সমুদ্রের মাঝখানে নিয়ে আগুন ধরে দিয়ে পুড়ি দিছে, ওটি ডাবি দিছে। এপ্রিল মুসলমানদের নথিপত্রগুলো নিয়ে আসছিল। বিশ্বের যুগে সর্বপ্রথম ঔষধ আবিষ্কার করেছে, তারপরে অস্ত্র পাচার
মানব দেহে অস্ত্র পাচা শুরু করেছে ওই স্পেনের মুসলমানরা। সম্মানিত ভাই, এই নথিপত্রগুলি চুরি করে নিয়ে আসি ইউরোপীয় ইউনিয়ন এটা নাম পাল্টে দিয়ে ঔষধগুলো লাগিয়ে দিয়েছে এলোপ্যাথির প্রথম অক্ষরটা দিয়ে ইউরোপীয় ইউনিয়ন। মুসলমানের দেখলে খোঁজে না। এখন ওইখানে ওরা ইউরোপীয় ইউনিয়নের সিদ্ধান্ত নিয়েছে যে মুসলমানেরা যেন আজীবন একখানে হইতে না পারে। কি করা যাবে? এদের এমন কিছু কাজ ধর্মের মতো বানিয়ে দিতে হবে যারা ওগুলো পালন করতে গিয়ে রাজপথ ছেড়ে দিয়ে দিবে। বুঝছেন? মুসলমানদের হাত থেকে তরবারি ফেলাই দিয়ে তসবি লাগাই দিয়েছে। তসবি জপলেই সব, আর তসবি জপতে কোনো মারামারি হয় না। রাজপথে গেলে মারামারি হয়, তসবি ফেলাই লাগাই দিয়েছে। কি সুন্দর! সম্মানিত ভাই, এই ইউরোপীয় ইউনিয়নেরা আমার বলতে কষ্ট হয় এবং আমি বলবো বুঝিয়ে, আরেকজন আমার গালি দিবেন না বুঝিয়ে। সেই জন্য এটাতে প্রতিপক্ষ তারপরে আমাকে একটু কাফের ফতোয়াও দিতে পারে, যেটা কাফের হয়ে গেছে এরকমও বলতে পারে। যে কথাটা বলবো আমি সেই কথার প্রেক্ষিতে কমেন্ট আসতে পারে যে কাফের হয়ে গেছে, কোথায় পাইছেন এগিয়ে। তার পৃথিবীতে কেউ মানুক আর না মানুক, আমাকে যা বলেন তাই আগেই মাপ চাই। কেউ আমার কথা মানলে মানেন, না মানলে না মানেন। আমি কোনো নবী রাসূল না। আপনাকে আল্লাহ কোরআন হাদিস দিছে, আমাকেও দিছে। আমি গবেষণা করি যেটা পাইছি সেটা হলো আহলে সুন্নাতুল জামাত। এই যে বাণী দিছে ওরা অরাজনৈতিক পরহেজগার আলেম। কথাটা বুঝে দিতে পারছি? খুব শক্ত কথা। এটা শুনিয়ে ওরা কিন্তু যারা এটা মানে ওরা আমার বিরুদ্ধে কিন্তু যা খেপা খেপবে, কাফেরও বলতে পারে যারা কাফের হয়ে গেছে। এই আহলে সুন্নাতুল জামাতের পরিচয় দিয়ে একদল আলেম কঠিন সুফিবাদী, ওরা রাজপথে যাইতে রাজি না, জীবনেও যায় না, বাতিলের মোকাবিলা করতে রাজি না। ওরা এখন কি বানাইছে? ওদের যে আহলে পিসেব আছে ওদের মাজারগুলি এমন সাজাইছে, তারপরে ওরা গদি বানাইছে, এমন ভাবে বসিয়েছে, গদ্দি নিষেধ এমন ভাবে বসিয়েছে, ওরা মানুষের সবক পাতায়। এই জিনিসটা বানিয়ে দিছে ইউরোপীয় ইউনিয়ন। বানাই দিয়া মুসলমানদের, অধিকাংশ মুসলমানদেরকে রাজনৈতিক ময়দানকে ঘৃণের পাত্র বানাই দিয়েছে। দিয়ে আপনি কার আইন মানেন, কার আইন দিয়ে দেশ চলে চলুক, ওটা দেখার টাইম নেই। আপনাকে জেকের সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ এগুলো পড়িয়ে তসবি জপিয়ে আখেরাতে আপনাকে আল্লাহর জান্নাতে যাইতে হবে, এই চিন্তায় আপনাকে মাথা হালাইয়া জায়নামাজত বসে দিচ্ছে। কম সুকৌশল না এটা। এখান থেকে উদ্ধার করার জন্য একটি মাত্র রাজনৈতিক দল আপনাকে কোরআন হাদিস পড়তে বলছে, যে আপনি এটা না পড়লে হবে না, আপনাকে প্রত্যেক দিন একটা আয়াত হলেও পড়া লাগবে। আর ওরা কি করছে? ওদের ওই আপনারা জানেন কোন কোন মাজার এমন আছে যে ওদের যে বৎসরের যেটা ইয়ে আসে দিন, ওরস সার্বকা, বুঝছেন না? এইগুলোতে মানুষ টাকা দেওয়ার জন্য এত ব্যস্ত, কিছু কিছু লোক ওই মাজারের চতুর্পাশে টাকা ঢেলায়, বাক্স আছে ওটি দেয়, দিয়ে কিছু লোক টাকা তোলার কাজে বস্তা টাকা এইভাবে করে আমাদের দেশেও দেখেন রেল লাইনের ধারক কোনো মাজার নাই। কারণ পিসের জানে যে রেলের কাছে মরলে রেলগাড়ি পিট্টির মানে না, ঘর ঘরে দৌড়ে। বুঝছেন না? শোক মাজার এলো,
শৌকির শেখ বসছে বাস লাইনের ধারক, বুঝছেন না? কারণ বাস যেখানে সেখানে দাঁড়ায়, রেল তো পীর মানে না, সেই জন্য রেলের ধারক পীর মরে না। পীর বসছে কোনটা? বাস লাইনের ধারক। সেই জন্য বাসের রাস্তার কাছে বাক্স বানিয়ে দিছে, ওটা বিশাল মাজার। এখন ওইখানে গিয়ে কিছু মুসলমান এমনিতে দোদুল্যমান হয়ে যায়, হয়তো আমার ওয়াজ শুনিয়ে মনে করবে যে না মানবো না, কিন্তু ওটি যাওয়ার পরে দোদুল্যমান হয়ে যায়। হ্যাঁ 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 হইতেও পারে, হইতেও পারে, কি পরে ফট করে 2টা টাকাও দেয় বা না জানি কি হয়, এইলে এদিকে কোনো জৌড়ে টৌড়ে আছে নাকি, বুঝছেন না? এই যে একটা ধান্দা, শেষ পর্যন্ত ট্রাক ওটি ব্রেক করে সোলো করি এইরকম করি যায়, বাস ব্রেক করি এইরকম করি যায়, বুঝছেন না? কারণ ওরা জানে এটা মাজার, পিসেবে এখানে আছে, এইখানে যদি গাড়ি সোলো না করি, ট্রাক সোলো না করি, ওনার অসম্মান হলে উনি বেড়ে আমার ট্রাক উল্টি দিবে। আমার প্রশ্ন, যাই মরার পরে তার কবরের কাছে ট্রাক সোলো না করলে ট্রাক উল্টি দেয়, তাই বাসি দেখতে কম সন্ত্রাসী আসলো, জ্বালাই করবে ঘুম করা যায় না। এই যে দুনিয়া সম্মানিত হইল, এই যে বানানো কিছু ইসলাম এমন ভাবে মানতেছি, বুঝছেন না, যেটাকে আসল ইসলাম বাদ দিয়ে মানুষ এগুলোর মূল্য দিচ্ছে। সম্মানিত হয় না, তাই বলে সবগুলো এরকম করবেন তা বলবো না। কিছু লোক এই পশ্চিম থেকে আসিয়ে, সৌদি আরব থেকে আসিয়ে আমাদের দেশে ইসলাম প্রচার করতে গিয়ে তারা বড় বড় কুফুরি শক্তি, বড় বড় জমিদারদের বিরুদ্ধে লড়াই করে তাদেরকে উৎখাত করে সেইখানে মসজিদ বানাই ফেলছে। শাহ মখদুম রহমতুল্লাহ আলী, শাহ বুলকি রহমতুল্লাহ আলী, শাহ সুলতান রহমতুল্লাহ আলী, এরা ছিল আন্দোলনের মুজাহিদ, কিন্তু তারা তো বলি যায় নাই যে তোমরা আমার মরার পরে শিরক করবেন না। কিন্তু এখন বাসি দেখতে দেখেন কত বড় ইয়ে, পীর মরি যায়, পীরের বেটা পীর হয়, ইনকামের জায়গাটা ঠিক থাকে। আরেকটা কথা বলো, মনে কিছু নেন, আমার এবারও দিছে দাওয়াত দিছে এক পীর সাহেব, আমার গাড়িতে যাতায়াত করতে খরচ আছে না। আপনাকে যদি কেউ বলে যে আপনি দোয়া করেন আমি পরীক্ষা দিতে যাচ্ছি, বা খালি যদি বলে যে আমি পরীক্ষা দিতে যাচ্ছি, এটাই তো বলা মানে আপনি আমার জন্য দোয়া করেন, আমি অনুখানে যাচ্ছি, পরীক্ষা দিতে যাচ্ছি, এই কথাটা বলা মানেই আমার জন্য দোয়া করেন, আমি যেন পরীক্ষায় সফল হতে পারি। এর জন্য কোনো লেনদেন করা যাবে না। কিন্তু কেউ যদি বলে আমার বাড়িতে আমার পরীক্ষার জন্য অমুক তারিখে আমার বাড়িতে গিয়ে এতটার সময় আপনি আমার জন্য দোয়া করিয়ে আসতেন বাড়ি বসিয়ে, তাহলে যাওয়া আসার জন্য তার টাকা পয়সা লেনদেন করতে হবে, না হলে লোকটার সময়কে আপনি অপচয় করাইলেন, আপনার বাচ্চা কাচ্চার ইনকামের থেকে আপনি ওই লোকটাকে আলাদা একটা টাইম খরচ করায় আপনি তাকে ফাঁকিবাজি করলেন। যদি কেউ মনে করেন যে আমার ওয়াজ শোনা, এখানে আসি আমার ওয়াজ শুনতে বেশি দেওয়া লাগবেন না, কিন্তু আমাকে যদি বলেন যে আমার গ্রামত যায় আপনাকে কিছু বলিয়ে আসতে হবে, তাহলে অবশ্যই আমাকে টাকা দিতে হবে, এবং সেটা চুক্তি করেই যাবো আমি। কারণ আমার 2000 টাকা দিছে, 4 মাইল দূর থেকে 2 কিলো দূর থেকে স্টেজ ভাঙিয়ে দিছে, তুফান এসছে, অথবা বিগত সরকারের আমলে স্টেজ ভাঙিয়ে দিছে, গাড়ি ভাড়া 5000, বাড়িতে এসে 3000 টাকা পকেট থেকে দিছে, 2000। আরো যা নষ্টামি আছে সেটা জানেন না, হাতও হয় না, পয়সাও দিবে চাই না, ওয়াজের পরে কমিটি পালায়, এরকমও নজির আছে। তো যা হোক, যে কথাটা বলতেছিলাম সেটা হলো যে হাদিয়ার যে বিষয়টা, আপনি বাড়িতে বসিয়েছেন, আপনাকে কেউ দিয়ে গেল, এটা হাদিয়া, কিন্তু আপনি যায়া তার কাজ করি দিয়ে যদি নিয়ে যা সময় খরচ করেন তাহলে সেটা পারিশ্রমিক। ইমানদের ব্যাপারে হাদিয়া নয়, পারিশ্রমিক নিচ্ছি, কিন্তু পারিশ্রমিক উপযুক্ত নয়। এখন একটা মানুষ কত বিভ্রান্তি হলে, কোরআন হাদিস না জানলে, আল্লাহর দেওয়া ইসলাম সারা জমিনে নাই, সমাজ রাষ্ট্রে নাই, সেগুলো বাদ দিয়ে মানুষের তৈরি করা বানানো ইসলাম মানে কত বড় নোংরা মূর্খ হলে এটা হয়। সম্মানিত ভাইরা, এই জন্য পবিত্র রমজান মাস
কোরআন নাজিলের মাস। আপনাকে কোরআন পড়িয়ে বুঝতে হবে যে কোরআনের মূল উদ্দেশ্যটা কি। মূল উদ্দেশ্যটা আল্লাহ পাক জানায় দিয়েছেন, কিতাবুন আনজালনাহু ইলাইকা লিতুখরিজান নাসা মিনাজ যুলুমাতি ইলান নূর। আল্লাহ রাব্বুল আলামিন জানান, নবীজি আপনার কাছে এই কোরআন নাজিল করেছি, উদ্দেশ্য হলো লিতুখরিজান নাসা মিনাজ যুলুমাতি ইলান নূর, মানুষকে অন্ধকার থেকে আলোর পথে নিয়ে আসবেন। কোরআন নাজিলের উদ্দেশ্যই হলো অশান্তির সমাজ দূর করে দিয়ে শান্তির সমাজ প্রতিষ্ঠিত করা। এটা হলো কোরআনের মূল উদ্দেশ্য। অশান্তি দূর করে দিতে হবে। অশান্তি কত প্রকার হতে পারে আপনারা দেখছেন? অশান্তি দেখেন নাই? নিজের বোনের বাড়ি বেড়াইতে গিয়ে ছোট্ট একটা মেয়ে আসিয়া তাওয়াই থেকে ধর্ষণ করিয়ে, এটার বিচার কতটুকুন কি হবে আমি জানি না। কয়েকদিন পরে ডাকেও যেতে পারে। তার কারণ ইতিপূর্বে ওই যে একজন আর্মির লোককে মারল না, সিনহা, একেবারে কড়া বিচার বলে হবে, আজও পর্যন্ত হয়নি। তারপরে আরো ধর্ষকের বিচার হবে। ওই যে আরেকটা মেয়ে তনু, ওটার ফলে কড়া বিচার হয়েছে, কিছুই হয়নি। এই লেখালি হইতেই আছে। এটাও তো কি হয় জানি না। মূল কথা হলো যে কোরআন যদি ক্ষমতায় থাকতো তাহলে এর কড়া বিচার হতো, এর বিচার এরকম লেন্দি হতো না। আজকে কোরআন ক্ষমতায় নাই, কিন্তু মানুষকে অন্ধকার থেকে আলোর পথে নিয়ে আসবে, এই জন্য এই কোরআন নাজিল হয়েছে। কি অন্ধকার? মানুষের ইজ্জতের নিরাপত্তা নেই। একটা ছোট্ট বাচ্চা সমাজে ইজ্জতের নিরাপত্তা নেই। আমরা কিসের রোজা রাখতেছি, এই সাইনবোর্ড ব্যবহার করতেছি আমরা রোজাদার, আমরা চুরি করি না। দুঃখে গ্রাম যায়, মসজিদের কত কমিটির লোক, মসজিদের ক্যাশিয়ার, মসজিদের সেক্রেটারি রোজা নেই, সুস্থ মানুষ, অসুস্থ নয়। মসজিদের ক্যাশের হিসেব তার কাছে, মসজিদের ক্যাশিয়ার, সেই লোকটা রোজা নেই। এরকম আছে না নাই? ভুল বুঝবেন না, কোনো নির্দিষ্ট মসজিদ বলতেছি। মসজিদের ক্যাশের হিসেব তার কাছে, আর সেই লোকটা রোজা নেই। ইমাম সাহেবের ব্যাপারে দুর্ব্যবহার করে, কোনো বলার নাই। মসজিদের ক্যাশিয়ার, মসজিদের সভাপতি, মসজিদের সেক্রেটারি, তাদের বেশিরভাগ লোকের রোজা নাই, নামাজ নাই, ইমান নাই, লেনদেন ঠিক নেই। তারা বলে মসজিদের কমিটি। তাহলে মসজিদ পর্যন্ত বেদখল। তাহলে আলোচনায় ছিলাম যে ইজ্জতের নিরাপত্তা বিধান করব প্রত্যেকটা মানুষের, রাতের আধারেও যেন কোথাও যেন দুর্ঘটনায় না পড়ে। চুরি, ছিনতাই, চাঁদাবাজি সব বন্ধ করি দেব। আমরাও করব না, করতেও দেব না। সেই সমাজ গড়ার দায়িত্ব আল্লাহ দিয়েছেন আমাদেরকে। আল্লাহ পাক বলছেন, কুনতুম খায়রা উম্মাতিন উখরিজাত লিন-নাস তা'মুরুনা বিল মা'রুফি ওয়া তানহাউনা আনিল মুনকার ওয়া তু'মিনুনা বিল্লাহ। আল্লাহ বলছেন, তোমরা হলে শ্রেষ্ঠ জাতি, তোমাদের উদ্দেশ্য হলো, পাঠানোর উদ্দেশ্য হলো উখরিজাত লিন-নাস, মানুষের কল্যাণমূলক কাজগুলি তোমরা করবে। মানুষের কল্যাণ কি করে হবে? ভালো কাজের রাস্তা প্রশস্ত করে দিতে হবে। প্রত্যেকটা চাহিদা যেন হালাল পথে পূরণ করতে পারে মরণের আগ পর্যন্ত, প্রত্যেকটা চাহিদা। আর হারামের রাস্তা বন্ধ করে দিবে। কোনো মানুষ যেন অন্যায়ভাবে হারাম কাজ করতে না পারে। কিছু লোক আছে, আল্লাহ ইসলাম
শোনা মাত্র মানতে রাজি। কিছু লোক এরকম আছে, আর কিছু লোক আছে ওরা সমাজ যেহেতু মানে সেই জন্য মানে, রাষ্ট্রশক্তি আল্লাহ মানার সোজা মানে। আর কিছু লোক আছে ওরা মানতেছে ঠিকই, কিন্তু সুযোগ পেলেই অন্যায় করবে। এই অন্যায়কারীরা যেন অন্যায় করতে না পারে এই জন্য আইন, অন্যায়কারীরা যেন অন্যায় করতে না পারে। সম্মানিত ভাই, অন্যায়কারী অন্যায় করতে যেন না পারে সেই জন্য ইসলাম আসছে দুনিয়ায় অন্যায় কাজের রাস্তা বন্ধ করে দিবে। সেটা কি? প্রত্যেকটা চাহিদা, দৈহিক চাহিদা। একজন মানুষ, ধনী মানুষ, বেটাদেরকে লেখাপড়া করিয়েছে, বড় বড় বাড়ি করে দিয়েছে, ধনী মানুষ, স্ত্রী মরে গেছে, একাই বাড়ির থাকে, কাজের মেয়ে। এখন স্ত্রীর দ্বারা যে কাজটা হয় সেটা কাজের মেয়ের দ্বারা হবে না। বার্ধক্য আঘাত করে স্ত্রীকে তো বিদায় করে দিয়েছে, বুড়া বিছানায় ফেলাই রাখছে, একটা খেদমতের দরকার। স্ত্রীর কাছে যে খেদমতটা পাওয়া যাবে এটা তো অন্য কাজের মহিলার কাছে ওটা পাওয়া যাবে না। তাকে যদি বলা যায় কাপড় চোপড় খুলে সব কিছু একটা করে পরিষ্কার করে দেওয়া, এটা কাজের মেয়ে হলে তো গুনাহ হবে। স্ত্রী যদি হয় তাহলে গুনাহ হবে না, আরো সওয়াব হবে। এখন বেটারা দিবে না, সমাজ দিবে না, কারণ কোরআন এখানে প্রতিষ্ঠিত নাই। বেটাদের লজ্জা, বার্ধক্য, দুর্বলতা নিয়ে ধুকে ধুকে বিছনায় করি মরা লাগে, কারণ কোরআন ক্ষমতায় নাই। কোরআন আপনাকে আসছে আপনার মরণ পর্যন্ত আপনার সমস্যার কাজে হালাল ভাবে সহযোগিতা করার জন্যে। সেই কোরআনী সমাজ আমরা চাই না। সম্মানিত হয়ে গেল, আমি যে সিস্টেমে খুতবাটা পড়ি, আরবিতে পড়ি, এটা কিন্তু বর্তমান সিস্টেম আছে বলিয়ে মানতেছি। কারণ হুট করে তুলি দিলে আমি যদি বলি না করি, না বুঝিয়ে আমি করবো, বুঝিয়ে সমালোচনা হবে, না বুঝি। প্রথম আজানটা হবে, সেদিন ওখানে ছিলাম, ওইটা ঠিক ছিল। কমপক্ষে এই মসজিদে যেহেতু 12টায় শুরু হয়, প্রত্যেক মসজিদে তাই হওয়া দরকার, 1-1.5 ঘন্টা আলোচনা হওয়া দরকার, বুঝছেন না? 11:30টায় আজান দিবে ওসমান গনি রাদিয়াল্লাহু আনহু, যেটা আজান যেটা দিছে নতুন করে। কারণ মানুষ আসার একটা শুরু হয়ে যাবে, না আর কাজ করা যাবে না, এখন উজু গোসল করা লাগবে, দৌড়ে লাগবে। কারণ 12টার সময় আর একটা আজান হবে, ভাইয়া ওই আজানেই খুতবা শুরু হয়ে যাবে। এর মধ্যে আলোচনা করতে গিয়ে মাঝখানে একটা বিরতি দিয়ে আবার আরেকটু আলোচনা করিয়ে ওটা সানি খুতবা, এরপরে একামত হয়ে নামাজ হয়ে যাবে। এটা ছিল সিস্টেম। তা আমরা সিস্টেমটা তো ভিন্ন হয়ে গেছে, ওটা পরদিনে কী হয়েছে ওগুলি ইতিহাস ভিন্ন, ওইদিকে যাবো না। তা আলোচনায় ছিলাম যে খুতবাটার সিস্টেমটা এইটা। আপনি যদি 1 মিনিট আগে পরে আসেন আর কোরআনের আলোচনা যদি 5 মিনিট আপনি না শোনেন, তাহলে এই মসজিদে যারা নামাজ পড়বেন তাদের জুমার নামাজের 2 রাকাত নামাজ যে কম করে দেওয়া হয়েছে, এটার সবটা আপনার কম হয়ে যাবে, পাবেন না, হয়তো বা পাবেন না। তাতে জুমার নামাজটা শুদ্ধ নাও হতে পারে। তাই বলে আমার কথা শুনতে হবে তা না, আমি সিস্টেমটার কথা বলছি। এখানে তো আমি আজ আছি কাল নাও থাকতে পারি, হায়াতুল দুনিয়া, রেজেকের ব্যাপার। আর রেজেকের জন্য তো ইমামতি এখানে করি না, ও চিনতে পেলে আমি অন্যখানে চলে গিয়ে না। আমি চাচ্ছিলাম জীবনে কিছু লোক গড়াবো যারা মাদ্রাসায় না পড়িয়েও যেন কামেল পাস করার মোটামুটি একটা আইডিয়া জীবনে নিয়ে কবরে যাইতে পারেন, এই আশায় এখানে আসছি। কিন্তু এর সেইতে পয়সার লোভ করলে মাজারের ইমামতি কত ডাকাইছে, কত বড় মসজিদে ঢাকার ডাকছিল হুজুর মোসাফা করলে, সেদিনও কইছে কালে মোসাফাতে না হলে 10,000 টাকা শুক্রবার করে উঠবে। আপনি প্লেনে যাবেন 20 বার নামাজ পড়ে চলে আসতেন, ওই মোসাফার টাকা দিয়ে প্লেন ভাড়া হবে, বেতন 40-50 হাজার টাকা দেওয়া হবে। এই সেদিনও কইছে রাগুলের নেই, বুঝছেন না? আমার চিন্তা ভাবনাটা কতদিন আর বাস্তব একটা কবরে চলে যাই। তার মধ্যে এইখানে ইমামতি করতে গিয়ে কত ঘাট প্রতিঘাত, কত নোংরামি কথা, কত কিছু। মানে অনেকে ভাবে যে এইখানে রেজেকের জন্য মনে হয় ভাঙ্গা থালি ধরি পড়িয়েছি কারো কাছে,
এরকম কেউ মনে করে আমাদেরকে। কারো কাছে হয়তো ভাঙ্গা থালি ধরি পড়িয়েছে না। আমার আহারে অনেক কথা বলতে পারবো না, বুঝছেন না, জবানে আসে কিন্তু বলতে পারবো না, বললে পরিবেশটার একটু দূষণ হবে। সম্মানিত হয়ে যায়। তাহলে কোরআনী আইন জানা ফরজ, প্রতিষ্ঠিত করাও ফরজ। আপনি যদি নাই জানেন তা প্রতিষ্ঠিত করবেন কি? একজন স্ত্রী তার স্বামী 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 তসবি নিয়ে জেকের করে, হাড়ির ভাত কুত্তে খায়, কুত্তে না খায় দেয়, ওই যে না ওটা আমার কাজ না, আমি জেকের করতেছি স্বামী 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 স্বামী। মানুষের গরু আসি পোয়ালের পুজো ধরি, মানুষ ওর পোয়াল খাচ্ছে, ওই যে ওটা আমার কাজ না। আরেকজনে আসিয়ে পাটখড়ি গুলে নিয়ে যেতেছে, বলে ওটা আমার কাজ না, আমার কাজ হলো আমার স্বামীর জেকের করা। যারা এই দুনিয়ায় চুরি বন্ধ করে, ডাকাতি বন্ধ করে, গুন্ডেমি ঢুট্টেমি লুচ্ছেমি বন্ধ করা, আল্লাহর যে দেওয়া দায়িত্ব আমাদের উপরে আছে, এটা না পালন করে শুধু ওই আল্লাহ 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 জিকির করতেছে, ওই স্ত্রীর মূল্য যা, এই বান্দার মূল্য আল্লাহর কাছে না। বুঝছেন না? আপনি কিসের জিকির করেন? জিকির শব্দের অর্থ আপনি জানেন? জিকির শব্দের অর্থ হলো স্মরণ, ব্যাখ্যা হলো ভয়ের মাধ্যমে আল্লাহকে স্মরণ করে জীবনের কাজগুলি আল্লাহর বিধান মতো পরিচালনা করার নাম হলো আল্লাহর জিকির। সম্মানিত হয়ে আপনি হাঁটতেছেন রাস্তা দিয়ে, হঠাৎ করে একটা ট্রাক যাইতে গিয়ে কুত্তের বা শিয়ালের ধ্যারা পায়খানা ছিল, ওগুলি চটকি আসিয়ে টায়ারের তলব করিয়ে ফ্রস করে চটকি আসিয়ে কাপড় করছে 2-3টে ফোঁটা ছিটে। আর একটা হলো তরকারি ঝোল ফেলাইছে একজনের জালনা দিয়ে, তো তরকারি ঝোল আসি করছে 2টো জামাত। এটা কিন্তু ডালের বা তরকারি ঝোল। বলেন তো কোনটা আগে পরিষ্কার করা দরকার? কুত্তের পায়খানা পরিষ্কার না করিয়ে ওটা তেমন কিছু না, ওটা তেমন কিছু না, উনি তরকারির ঝোলটা পরিষ্কার করার খুব ব্যস্ত হয়ে পড়ছে। কুত্তের পায়খানা ওটা তেমন কিছু না, ওটার কাছে ওনার কাছে তেমন ঘৃণা না। আজ মুসলমানদেরকে খ্রিস্টানের তৈরি করেন কুত্তের পায়খানা চাইতেও খারাপ, সেগুলো আপনার শরীরে লাগিয়েছে, কাপড় লাগিয়েছে, ঠেকত লাগিয়েছে, সেগুলো বাদ দিয়ে ইনি লাগিয়েছে কোথায়? বুঝছেন না? বেতেরের নামাজ 1 রাকাত করতে হবে, ওই নামাজত লাগিয়ে গেছে কাম। নামাজটা খাটো করার জন্য ওই মরিয়ে হ্যাঁ করছে, ওই আরো হাদিস ধরি বেড়াইতেছে বেতেরের নামাজ 1 রাকাত। ভালো কথা, 1 রাকাত। তাহলে কুত্তের পায়খানা যে খাস, ওইলি যে গাছ লাগিয়েছে, ওগুলি কি হইল? আল্লাহর ইবাদতকে খাটো করার জন্য। কিসের কি খ্রিস্টানি আইনের ব্যাপারে ভালো করে মানুষকে বুঝাইবে সেটা বাদ দিয়া ভালো ভালো আলেম বলতেছে কাবলাল জুমা নাই, পাই নাই কেউ। আমি নাম শুনবে না, কবর আছে, ওগুলোর পিছনে কোটি কোটি টাকা সহযোগিতা করার লোক আছে। কাবলাল জুমা নাই, আহা তারাবির নামাজ 8 রাকাত করতেই হবে, এটি মরিয়ে হ্যাঁ করছে। মনে হয় যে যদি কেউ তারাবির নামাজ 20 রাকাত পড়ে তা আমি কাফের। ওই যে কি শিখিয়ে আসি, এতগুলো লোক যে পড়তেছে 20 রাকাত, তোর হুঁশ নেই? বেতের নামাজ 1 রাকাত পড়বে, 3 রাকাত পড়বেন না, অনেকের কাম বাজি গেছে। আল্লাহর নামাজ খাটো করাই লাগবে। আর দেশের যে কুফুরি আইন আছে সেগুলো খাটো, সেগুলো দূর করার ব্যাপারে কোনো আলোচনা নেই, হ্যাঁ মাথা ঘামা নাই। এগুলো ধরি ধরি স্যান্ডেল দিয়ে গালে গালে ডাঙার দরকার, এমনি নয়। বেতের নামাজ 3 রাকাত, তুমি 1 রাকাত করবে না, হাদিস ধরি বেড়াস। আর খ্রিস্টানের তৈরি করেন যে কোর্ট কাছারি চলে, শিখলেন না কোষ কিছু, শিখলে মানুষ জানোয়ারেরা। এই জন্য কিছু কিছু লোক দেখিয়ে মানে ওদের সাথে নামাজ পরিবারও মনে হয় না, আর কাতারও যে খারাপ হবো না, আমার পরিবারে মনে হয় না। যা তোর অনেক কাম বাজি গেছে, তো ওগুলো নিয়ে থাক, মুনাজাত করবেন না। হাইয়ালাস সালাহ হাইয়ালাল ফালাহ, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ আশহাদু আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ, হাইয়ালাস সালাহ হাইয়ালাল ফালাহ। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নাম 2 বার নিলেও ওদের কাছে মহাভারত অশুদ্ধ হয়ে যায়। তুই এত কিছু জানলো, হাইয়ালাস সালাহ আর আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ 2 বার দিলে তোর ঈমান নষ্ট হয়,
তাতে তো সেরে কি হয়? আর বাম পাশে যে সাইকেল চালায় ডান পাশে ছাড়ি দিয়ে সেটা সেরেক না করিস, জুতে দিয়ে ফেলি ডাঙের দরকারে, এমনি নয়। বুঝছেন না? আল্লাহর ইসলামকে আরো খাটো করার জন্য কিসের কি মানুষ তাড়াতাড়ি করবে, বেশি তোর বাদ দিয়ে তোর না বসায় শরীর না তুলে না কর, কিন্তু ফতোয়া দেবো কেন? আব্দুল্লাহ আনসারী বোনার পাড়া শাখাটা আমাকে নিয়ে গেছিল 3-4 বছর আগে ভূত মারা, শাখাটা ভূত মারার বক্তব্য দিয়ে গেছে এক মৌলবী। অনেক কইছে জেনা করলে আল্লাহ মাফ করবে, সুদ খেলে মাফ করবে, মুনাজাত করলে আল্লাহ মাফ করবেন না। ওরা আনসারী সাহেব শাখাটার বিখ্যাত বক্তা, মানে আল্লাহ লোকটা বয়স হয়েছে তবু গালাটা শুনলে মনে হয় এখনো চ্যাংড়া মানুষ, খালি টন টন করি বাঁচতেছে, বিখ্যাত আলেম। বুঝছেন না? আহা, জীবনটাই গেল তার কোরআন হাদিসের উপরে বক্তব্য দিতে গিয়ে। তাকে ওয়াজ করি বসে দিবে চায় না, 4,000 5,000 তাও 10 সপ্তাহ। আর তার পশমের বয়সের বয়স নয়। বুঝছেন না? কি কয় না কয় ভাইরাল 80,000 টাকা দিয়ে নিয়ে আসিয়ে 15-20 মিনিট কি করলে না করে চলে গেল, ওটা হলো ওয়াজ। যাই হোক, তাহলে এই যে মুনাজাত নাই, বেতের নামাজ 1 রাকাত, তুই এগুলো পালু কোটে আর কোন লোক জানে না। আচ্ছা গেল না হয়েছে, তুই আল্লাহর নামাজ খাটো করার জন্য যেভাবে লাগছিস সেইভাবে খ্রিস্টানের তৈরি করা আইন দেশ থেকে দূর করার ব্যাপারে তার চাইতে বেশি করে লাগার দরকার ছিল না? ওগুলেন নাই। সম্মানিত ভাইগণ, একটা ইসলাম এক জায়গা থেকে আরেক জায়গায় নিয়ে যেতে কত বড় কষ্ট। ঈসা আলাইহিস সালামের জামানায়, ঈসা আলাইহিস সালামের জামানায় 2 জন লোককে পাঠাইছে কুফরি শাসন ব্যবস্থায় যে দেশ চলে সেইখানে, ওই বাদশার কাছে দাওয়াত নিয়ে পাঠাইছে। ওই 2টা লোককে টের পাওয়া মাত্র বন্দী করে ফেলেছে, কোনো খোঁজ নাই, কয়েক বছর পর্যন্ত খোঁজ নাই। ঈসা আলাইহিস সালাম এরপরে হাবিবে নাজ্জার নামে একজন লোককে পাঠাইছে গুপ্তচর হিসেবে, ওই দেশে যাও, ওই 2 জন বেঁচে আছে কিনা তাদের খবর কি একটু নিয়ে আসো। হাবিবে নাজ্জারও যদি মুসলমান সেজে যায়, সেও তো বন্দী হয়ে যায়। সেই জন্য গুপ্তচর হিসেবে ওই ধর্মের লোক সাজিয়ে ওই দেশে প্রবেশ করলো, করে ধীরে ধীরে বাদশার কাছে যাওয়ার একটা চেষ্টা করলো। লোকটার কথাবার্তা শিক্ষিত মানুষ, এটা ওই ধর্মের লোক। বাদশার কানে যাওয়ার পরে বাদশা তাকে রাজদরবারে নিয়ে আসছে। নিয়ে আসিয়া রাজদরবারে তো ধরা পড়লে মুশকিল, ওই 2টা লোককে বাইর করা লাগবে। ওই 2টা লোক কোথায় আছে এখনো খোঁজ নাই। এখন ওইখানে উজু করিয়ে মূর্তির সামনে নামাজ পড়ে, উজু করে মূর্তির সামনে নামাজ পড়ে। এইখানে একটা কথা আছে, কেউ যদি আপনাকে কাল্লা খাসি ধরি মূর্তির সামনে কয় বলে সেজদা দে, আপনার কথা বলতে দেয় না, পিডন দিচ্ছে, জীবন বাঁচায় মুশকিল, চতুর্পাশটি পিডনি, নির্যাতন। আল্লাহু আকবার কে সেজদা দিবেন, মনটা যেন আল্লাহু আকবার আল্লাহর দিকেই থাকে, তাহলে আল্লাহর সেজদা হিসেবে আল্লাহ কবুল করবেন। কারণ আপনার নির্যাতন চলছে, সম্মানিত হয়ে যাবে। এখন হাবিবে নাজ্জার ওখানে গিয়া ওই রকম করি, ওইখানে উজু করিয়ে ওইখানে নামাজ পড়ে ওদের মূর্তির সামনে। এই খবরটা যাওয়ার পরে ওরা আরো আশ্চর্য, বাদশা ওরে বাপরে বাপ, এইরকম ইবাদতকারী তো জীবনে দেখি নেই। বাদশাটাকে আরো কাছে নিয়ে এসে, কাছাকাছি যখন পরামর্শদাতা হয়ে গেছে তখন বলছে যে এরকম কয়েকদিনের মধ্যে যারা আছে ওদেরকে একটু দেখলাম, হয় ওরা কেমন কেমন। তা দেখতে গিয়ে দেখে ওই 2 জন লোক ওখানে আছে। ওই 2 জন লোককেও যদি এখন পরিচয় দেয় তাও ভেজা। ওদেরকে বলছে যে ঠিক আছে থাকো, আমি দেখতেছি। বাদশার কাছে গিয়ে বলছে যে ওই 2 জন কারা? বলে ওই দেশের লোক, অমুক দেশে আমাদের ধর্মের বিরুদ্ধে দাওয়াত নিয়ে আসছে, ওদেরকে এইভাবে বন্দি করে রাখছি। বলছে ওদেরকে তো বিচার হওয়া দরকার। বলে হ্যাঁ, 2 জনকে নিয়ে আসছে। তার আগে বাদশার একটা ছোট্ট মেয়ে মারা গিয়েছে। তা বাদশাকে বলছে, ওই 2 লোক আসার পরে যখন জিজ্ঞেস করেছে তোমরা কি জন্য আসছো, যে আল্লাহর দাওয়াত দিয়ে, ঈসা আলাইহিস সালামের অনুসারী আমরা, উম্মতটা,
যে তোমাদের আল্লাহ কি করতে পারে? এই হাবিবে নাজ্জার ওই বাদশার সামনে ওই লোক দুটো প্রশ্ন করতে, তোমাদের আল্লাহ কি করতে পারে? আমি তো অল্প 2 মিনিটে বললাম। বলছে আমাদের আল্লাহ অনেক কিছু করতে পারে, মৃত্যু মানুষকে জীবিত করে দিতে পারে। বলছে পারে? বাদশাহ বলছে আপনার মেয়ে কতদিন আগে মারা গেছে? 1-1.5 মাস। চিকিৎসা করার নাই? বলে হ্যাঁ করাছে, মরে গেছে। যে বাদশার মেয়েকে তোমরা কি জীবিত করে দিতে পারবে? যে আল্লাহর ইচ্ছে আল্লাহ করে দিবেন। তুলে নিয়ে এসে কৌতূহলী লোক তো হাজার হাজার, চাদর দিয়ে ঢেকে রেখে ওই 2 ব্যক্তি বলছে আল্লাহর বান্দি, আল্লাহর হুকুমে উঠে যাও। সুস্থ হয়ে যখন উঠছে হাবিবে নাজ্জার, তখন বাদশাহ বলছে আপনি চিকিৎসা করার নাই? করাইছি, বহু টাকা, বা রাজ দরবারের টাকা। বলছে এই 2 জনে তো ভালো। কানে কানে বলছে যে নেও, আমরা 2 জনে ওই ওদের ইসলামটা কবুল করি। বাদশাহ শুদ্ধে কবুল করছে, ওই 2টা লোককে মুক্ত করে দিল। ওই 2টা লোক চলে গেল ঈসা আলাইহিস সালামের দরবার। আর এদিকে হাবিবে নাজ্জার বাদশাহ ওই অবস্থায় প্রচার করলে রাষ্ট্র তার বিরুদ্ধে যাবে, সেই জন্য কিছুদিন অপেক্ষা করি আরো কিছু লোককে ইসলাম কবুল করায়া মুসলমান বানায়া অন্য দেশের সাথে যুদ্ধ করে বাদশাহ শহীদ হয়ে গেছে। তাহলে এই 2টা লোক উদ্ধার করতে গিয়ে আমি যেটুকু বললাম, আপনি এই গবেষণাটা একদিনে নয়, ওইখানে গিয়ে থাকা লাগছে, ওদের সাথে কথা বলা লাগছে, ওদের খাওয়া দাওয়া, ওদের ধর্মীয় পোশাক, ওদের ধর্মীয় আচরণ, ওগুলো মানতে 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 কাছে যাওয়া লাগছে। সম্মানিত হয়ে যায় আমাদের দেশে কোনো কারণে। আমিও একদিন ইফতার করছিলাম, আপনাদেরকে বলছিলাম যে এই বিরিঞ্চি সাজে দিছে, ওই পাশে মহিলা, এই পাশে পুরুষ, ওই পাশে মহিলা, এক পাশে পুরুষ এক পাশে মহিলা, একজনই খাড়া করে দিচ্ছে। তা আমার সামনে যেটা খাড়া হয়েছে, বিশ্বাস করেন আমি তো চ্যাংড়া বয়স সুন্দরী, এইভাবে কাপড় পরি, কেমন করে জানি পেটটা বাইর করে দিয়েছি। ইফতার বাদ দিয়ে খালি পেটটাই দেখো, বোঝেন নাই? এখন তোমার কাছে হুজুর আপনি ইমামতি করেন, এত বড় খারাপ। আরে কি খারাপ, মুইও তো মানুষ, আমার কি ওগুলো শক্তি নাই নাকি? হ্যাঁ, আমি কি হিজড়ে? হ্যাঁ, এখন কোনো কারণে তাদের সাথে মিশতে গিয়া কোনো নামাজি লোক, কোনো দাঁড়িয়ে লোক যদি তাদের সাথে ইফতারি করে, কিন্তু তাদের কাপড় চোপড় ঠিক নাই, কোনো কারণে আরেক মৌলবি ওদের সাথে জীবনে বসতে পারবে না। তার কারণ ওদের সাথে বসতে গেলে, ওদের সাথে ইসলামের কথা বলতে গেলে, ইসলামের আদর্শ পৌঁছাইতে গেলে যেখানে শিরক সেইখানে আর যাওয়া যাবে না। জেনার চূড়ান্ত রূপ যেখানে, সেখানে যাওয়া যাবে না। কিন্তু তাদের সাথে ইফতার করিয়ে 2টা কথা বলা, আমার আদর্শ কি এটা পৌঁছা, এটা যদি কোনো দাঁড়িয়ে টুপিওয়ালা কোনো মৌলবি যদি ওটি কোনো কারণে যায়, আরেক মৌলবি পাগড়িওয়ালা তাকে ফতোয়া দেয়, ইফতার অনুষ্ঠানে গেছে, হয় কাফের হয়ে গেছে, হয় ওই মহিলা বেকায়দার মহিলার সাথে ইফতার করছে, হয় কাফের হয়ে গেছে। এই ফতোয়া দেয়। আমি এগুলোর ব্যাখ্যা দিতে পারবো না, হয় বোঝেন না হয় না বোঝেন। সজাগ ব্যক্তিদের কাছে জিনিসটা পৌঁছাইলাম, অত বোকার জন্য না। আমি একদিন নামাজ পড়ে এটি খাড়া আছি, সাইদ হিসেবের ফাঁসির রায়, সাইদ হিসেবের রায় আমার এটি গোয়েন্দা ঘেরি ফেলেছে, ডিএসবির লোক ঘেরি ফেলেছে 5-7 জন। আমি টের পাচ্ছি যে এগুলো তো ওরাই। ওইখানে একটা বুড়ে, এই ভাঙনির বাড়ি, ওই আপনার মিঠে পুকুরের ওই যে পায়রাবান্ধের পুকুরে ভাঙনির বাড়ি, ওই বুড়েটা আসে তোমার যে হুজুর সাইড হিসেবে কি রায় হবে এই আরে মত তো রাগ উঠে গেছে। বুড়ে মানে এক ঘষি পুকুর দিয়ে অতি ফেলে দেবো, বুড়ে অতি মর, কিন্তু হাতটা চলিল না। এদিকে আমি বেকায়দা। এই লোকগুলি চিন্তা করবে যে নিশ্চয় মৌলভিও সাইদির, সেই জন্য এত বোকার জন্য ওয়াজ করবো না। হয় বোঝেন না হয় না বোঝেন। সম্মানিত ভাই, কষ্ট হয়। তাহলে আল্লাহর ইসলামকে খাটো করে দেওয়ার জন্য যেভাবে লাগছ, ওইভাবে মানব রচিত আইনকে ওইভাবে যদি লাগতে, তাহলে না হয় বুঝতাম। সেটা বাদ দিয়ে কুত্তের পায়খানা গায়ে লাগিয়েছে, সেটা বাদ দিয়ে তরকারি ঝোল কেকড়, তারা বিন নামাজে 1 রেখাত
আর কোনো মানুষ হাদিস জানে না, তুই একলাই জানলু। তারাবির নামাজ আমার তো হলে 1 রাকাত থেকে 11 রাকাত, তো 11 রাকাত পড়িস না কেন, 7 রাকাত পড়িস না কেন? সম্মানিত হয়ে যায়। এই জন্য পবিত্র রমজান মাস আপনাকে হুশ করে চলতে হবে। আন্দাজে কোনো মৌলবি কিছু বললে হবে না, এটাকে যাচাই করা লাগবে। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন জানাই দিয়েছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইন্না কাসীরাম মিনাল আহবারি ওয়ার রুহবানি লা ইয়াকুলুনা আমওয়ালান নাসি বিল বাতিলি ওয়া ইয়াসুদ্দুনা সাবিলিল্লাহ। ও বিশ্বাসীরা, ভালো করে শুনে নাও। অধিকাংশ ধর্মের ব্যবসায়ী তোমাদের কাছে আসবে, কোরআনের মতো হাদিসের মতো কথা বানায় ওয়াজ করিবে, যাহা কোরআনেও নেই হাদিসেও নাই। কোরআন হাদিসের মতো শোনা যাবে, কোরআনেও নাই হাদিসেও নাই। আরেক দল বেড়াইছে ঠিকই, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ একবারে বলা যাবে না, শিরক। লা ইলাহা ইল্লাল্লাহ পর্যন্ত বলা যাবে, মুহাম্মাদুর রাসূলুল্লাহ বলা যাবে না, শিরক। এটা একদল বেড়াইছে। আরেক দল বেড়াইছে, বেরিয়েছে বলে তাদের দরদ নিয়ে। আমি শহীদপুরের মধ্যে ওয়াজত গেছি, ওই ইসলামী একটা দল আছে, ওদের দাওয়াত পেয়ে বহিলে মিলে স্বামী সংসার ছাড়িয়ে উঠি চলে যায়। একটা লোকের বাচ্চা একটা এতক্ষণা, একটা এতক্ষণা, একটা দুধু বাচ্চা 3 মাস। ওর স্ত্রী ওই ইসলামী দলের দাওয়াত পায়, ইসলামী দলের দাওয়াত পেয়ে চলে গেছে। এই বাচ্চা 3টে নিয়ে লোকটা কি যে কষ্টে আছে, ওয়াজ করে দেখছি। ওই মহিলাগুলো পেপার ব্যবসা লাগে দেয়, ওই মহিলা কাপড় ব্যবসা লাগে দেয়, দিয়ে ইসলামী দল বানাইছে। এই মহিলার নামাজ পড়বার লাগে দিয়ে এরা পিছনে নামাজ পড়ে। শহীদ শাসকের সময় এদের সাথে তাদের এত মিল ছিল। এই সুলতানপুর মাদ্রাসায় পেপার বেচতে গিয়ে ছাত্রদের সাথে কথাবার্তা, যে তোমরা মহিলা মানুষ এখানে কেন? ওরা তো এমনি কওমি মাদ্রাসার ছাত্র, ওরা তো আরো বেশি ঘুমটা দেওয়া আমাদের চাইতে বেশি, তাই বলে খারাপ তা বলবো না, ওগুলোও ভালো, যাই যত পরহেজগারি করে ওরকম ভালো। ওই মহিলাদের সাথে ঝগড়া লাগে, মহিলাগুলো থানার যায় জিডি করি, পুলিশ নিয়ে গেছে এই সুলতানপুর মাদ্রাসা। তাহলে ওদের কথায় পুলিশ ভ্যান ধরি দৌড়, ওই মহিলাদের কথায় পুলিশ ভ্যান ধরি দৌড়। তাহলে স্বৈর শাসকদের সাথে ওদের কত বড় সম্পর্ক ছিল। এখন স্বৈর শাসক যাওয়ার পরে ওরা আজকে বলতেছে ইসলামী আইন কায়েম করতে হবে। পুলিশ যখন দিছে পিডল যে তোমরা একদিন কোথায় ছিলেন, ওরা এখন মানুষ কয় আমার ধরি পুলিশ ডাঙ্গাইছে। পুলিশ ডাঙ্গার নয়, একদিনে তোমরা ইসলামের বদনাম গাওয়ার জন্য গোটা দেশে 10টা কত মিনিটে একদিনে বোমাবাজি করেছে। আমার মসজিদের সামনে 4টে বোমা ফুটছে, 3টে না 4টে। সেদিন এইখানে যে বোমা ফুটছে, আমি লালমনির পরের দিন গেছি, তা পায়খানার চাপ পাম্পত যাই, আমার ব্যাগ আর মলবিগিরি দেখিয়ে পাম্পতও ঢুকবেন না, দেখবেন না হুজুর এটা ঢোকেন না, ব্যাংকত গেছি পায়খানা করবেন না, কেন না? ওই যে বোমাবাজি করা মলবি যদি আমি ওই শরৎপুরি গেলে ইসলামিক ব্যাংকত যায়, ওটি যে ব্যাগ ঠিক ছাপ্পাত ধরছি যে পায়খানা করো পায়খানা করো, এইরকম করে ধরছি যাতে করে ওরা আর কবার টাইম না পায়। যদি না দেন তাই এই যে এডি মারি দিল, হুজুর দৌড়েন দৌড়েন ওই যে পায়খানা। কি বিধিনিষ্ঠ অবস্থা করেছ? আজকে তোমরা ইসলামিক দল বলে তোমরা আজকে দাবি করতেছ, অথচ 2 দিন আগে শহীদ শাসককে 5টা গোলাম ছিল তোমরা। ওরাই ফতোয়া দিয়ে ইমামতি করে বসিয়ে দেওয়া যায় না। এই এখানে ওই দোলাপাড়া তো আছে, এই দোলাপাড়া তো আছে, বেশি দূর নেই ইসলামী দল। সেই জন্য আপনাকে আল্লাহর ইসলাম খুঁজে মানতে হবে। আল্লাহর ইসলাম মানতে গেলে আপনাকে বুঝতে হবে আগে কোরআন, তারপরে কি হাদিস। হাদিস বুঝতে হবে। সম্মানিত ভাইগণ, তাহলে কোরআন হাদিস বুঝতে গিয়ে আজকে কোরআন নাজিলের মাস কতটুকুন বুঝেছি? কে কতটুকুন বুঝেছি? সম্মানিত ভাইগণ, তাহলে হাবিবের নাজ্জার গোপন ভাবে এই কাজটা করলেন, 2টা লোককে কি করলেন? উদ্ধার করলেন, বাদশাকে ইসলাম কবুল করাইলেন।
এই স্বৈর শাসককে উৎখাত করতে গিয়ে ইসলামী ছাত্রদের ভেতরে একটা দল আছে না, কি ওদের ভিতরে ঢুকিয়ে হাবিব নাজ্জারের মতো কাজ করিয়ে ওদের দল সাজিয়ে স্বৈর শাসককে উৎখাত করেছে। এই শিক্ষাটা পাইল কোথায় ওরা? কোরআন থেকে। কোত্থেকে পাইছে? কোরআন থেকে। সম্মানিত ভাইগণ, রাসূলের কাছে আপনাদের কাছে বলছিলাম যে খন্দকের যুদ্ধে একজন সাহাবী এসে বলছে, নবীজি আমি ইসলাম কবুল করেছি, শুধু আমি, আপনি আর আল্লাহ, এই তিন জন জানি, আর কেউ জানে না। আপনি আমাকে অনুমতি দেন, আমি এমন কাজ করব মক্কার কাফেরেরা আর মদিনার মুশরিকেরা এরা যে এক হয়েছে মুসলমানদের আমাদের বিরুদ্ধে, এদের ভিতরে ফাটল সৃষ্টি করে দেব, যাতে করে ওরা দুই দলে আর একে অপরকে বিশ্বাস করতে না পারে। আমি কি এই কাজটা করতে পারবো? আল্লাহ রাসূল বলছেন, হ্যাঁ ইচ্ছে করলে পারো। ওই সাহাবী বলছে, আমার কি ঈমান নষ্ট হবে তাতে? বলছেন, না, নষ্ট হবে না। ওই সাহাবী গিয়া মুশরিকদের কাছে এক কথা বললেন, আর মক্কার কাফের আবু সুফিয়ানদের কাছে আরেক কথা বললেন। দুই দলের ভিতরে ফাটল সৃষ্টি করে দিয়া পরের দিনে ওরা ময়দান ছেড়ে মক্কার দিকে রওনা দিল। তাহলে কাজটা কত সুকৌশলে গোপনে করা লাগছে। ফতোয়া দেওয়ার বেলা পটু। সম্মানিত ভাইরা, আর একটা কথা বলবো, খুব মনোযোগ দিয়ে বোঝেন। রাসূলের একজন চাচাকে দাওয়াত দিছে, বলছে, বাবা বুঝছি কিন্তু মানবেন না, তাই না? বলুন। আবু তালেব হলো রাজনীতিবিদ, কিন্তু ইসলামী মূল্যবোধের রাজনীতিবিদ, ইসলাম মানার রাজনীতিবিদ নয়। কি বললেন? আবু তালেব হলো ইসলামী মূল্যবোধের রাজনীতিবিদ, ইসলাম মানার রাজনীতিবিদ নয়। আমাদের দেশে রাজনীতিবিদরা কত রাজনৈতিক দল আছে, আমরা ইসলামী মূল্যবোধের সরকার, ওরা আবু তালেব, বুঝছেন না? ওরা মানান না, যে হাদিরা মানবো না কিন্তু মূল্য দেই। আমাদের দেশের রাজনৈতিক দলের ভিতরে ওরা নিজকে বলে আমরা ইসলামী মূল্যবোধের সরকার, কিন্তু ইসলাম মানার না। এরা কার অনুসারী? আবু তালেবের অনুসারী। এইটা আওয়ামী লীগ ভাঙ্গি আর একটা দল করছে না, চাচা, ওই চাচা আবু তালেব, কি নাম জানো? ইসলামী মূল্যবোধের সরকারেরা ইসলামকে খুব মূল্য দেয়, কিন্তু ইসলাম মানতে রাজি না। আবু তালেব, কথাটা বুঝাইতে পারছি? এইরকম ফাঁকিবাজি মুসলমান কিয়ামতের দিন আল্লাহর দরবারে উঠবে। গত শুক্রবারে বলছিলাম, শয়তান আল্লাহর কয়টা কথা মানে নাই? একটা। তাতে কি বিতাড়িত? কি বিতাড়িত? সেই জন্য কোরআন পড়তে গিয়া অবশ্যই বিসমিল্লাহ যদি নাও পড়েন তাও হবে। বিসমিল্লাহ পড়া লাগবে, না পড়লেও হইবে, কিন্তু আউযু বিল্লাহ অবশ্যই। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহটা পড়ি নাই। বিসমিল্লাহির রহমানির রহিম। আগে অস্বীকার করলাম কাকে? শয়তানকে। আসলে স্বীকার কাছে আল্লাহ তোমার আইন মানে নাই, সেই বিতাড়িত শয়তান, ওর কাছ, ওর ওয়াসওয়াসা থেকে, শয়তানির থেকে, অন্য মনের থেকে আমি তোমার কাছে আশ্রয় চাচ্ছি যে শয়তান তোমার কথা না মানে নাই, তোমার কথা মানে নাই, আর একটা মানছে। তাহলে আল্লাহটা না মানিয়ে যারা আরেকটা মানে তারাও কি? বলুন শয়তান। আমি কারো নাম বলতে চাচ্ছি না, বলবেন না। আল্লাহটা না মানিয়ে আরেকজন একটা যারা মানে, শরীয়তি, বসিরতি, জরিনা, এরাও কি?
শয়তান। তাহলে এদের আউযুবিল্লাহ পড়াটা কি ঠিক আছে? ওমরা করতেছে আল্লাহ তোমার আইন যারা মানে না, যে মানে না তার কাছ থেকে তোমার কাছে ওর শয়তানি বদমাশির থেকে আশ্রয় চাচ্ছি। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। যারা কোরআনী আইনের পক্ষে পার্টি করে তাদের জন্য আউযু বিল্লাহ ঠিক আছে, যারা জরিনের আইনের পক্ষে পার্টি করে ওর জন্য আউযু বিল্লাহ ঠিক নাই। কারণ তুই নিজে মানুষ নে, তুই ফির আউযু বিল্লাহ করিস। আল্লাহর আইন না মানি ওই ফির আউযু বিল্লাহ বলবে, কি পথের হাড্ডি। কথাটা কি আমি বুঝাইতে পারছি? খুব ভালো করে বোঝেন। আল্লাহর আইন না মানিয়ে ওই বলতে না তোমারটা মানবেন না, আমি একটা মানবো। ওই কি বিতাড়িত, ওই কি বিতাড়িত। অনেক যদি পরে আল্লাহর কাছে আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, সেটা হল নাকি? তাহলে কোরআনী আইন বাদ দিয়ে মানব রচিত আইনের পানি যারা পড়ে এর আউযু বিল্লাহ পড়া সম্পূর্ণ ভুল। কারণ আমি তো নিজে শয়তানের দল। কথাটা কি বুঝাইতে পারছি? হ্যাঁ, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মক্কা থেকে মদিনায় গেলেন, মদিনায় হিজরত করলেন। হিজরতের পর বদরের যুদ্ধ হলো কয় তারিখ, মানে কোন সাল, কোন হিজরি, কোন হিজরি? প্রথম না দ্বিতীয়? দ্বিতীয় হিজরি। মানে হিজরি বলতে 2 বছর হিজরতের বয়স। নবীজি মক্কা থেকে চলে গেছেন মদিনা, কয় বছর হল? ওইখান থেকে হিজরি শুরু। সম্মানিত ভাই, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মক্কা থেকে মদিনায় গিয়ে ছোট্ট একটি রাষ্ট্র কায়েম করলেন। রমজান মাসে, রমজান মাস শুরু হয়ে গেল। রোজা কি মক্কায় ফরজ হয়েছে না মদিনায়? বলুন, মদিনায়। মদিনায় ফরজ হয়েছে রোজা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই ছোট্ট একটা রাষ্ট্র ধূলিসাৎ করে দিবে, এই পরামর্শ আবু জেহেল, আবু সুফিয়ান, মক্কার কাফেররা করল। করিয়ে চামড়া নিয়ে সিরিয়ায় গেল বেচতে। সিরিয়ার থেকে অত্যাধুনিক অস্ত্র কিনে নিয়ে আসবে, আসি ওই অস্ত্র দিয়ে মুসলমানদের মদিনায় গিয়ে ছোট্ট রাষ্ট্রকে রাসূল শুদ্ধে একেবারে গায়েব করে দিবে, এই পরামর্শ করল। করিয়ে আবু সুফিয়ান 40 জনের কাফেলা, উটের বহর, সব উটের লাগাম ধরা লাগে নাই। একটা উট যে পায়ে যায় বাকি গেলে ওই পেয়ে যায়। একটা ভেড়া ধরে টানি নিয়ে যায়, দেখেন সবগুলো ভেড়ার পাল আরেক পায়ে যায়। ছাগল কিন্তু যায় না, ছাগল কার তো ধরছে তুই যা। বুঝছেন না? আইলে দুনিয়া। সম্মানিত ভাই, এখন ওই অস্ত্র নিয়ে যখন আসবে এই খবরটা নবীজির কাছে গেছে। খবরটা দিল কে? আল্লাহ। হে রাসূল, আসতেছে ওরা, কিন্তু কোথায় কয়জন ওগুলি এখনো। আল্লাহ নবী 313 জন নিয়ে রওনা দিলেন বদর প্রান্তরে। গোটা বাড়ি খুঁজতেছেন কোথায় তারা। মদিনার যে প্রদেশটা আছে এই প্রদেশের মধ্যে তাইগুলের মসজিদে নববীর মধ্য দিয়ে নয়, বদর, বদর ওইখানে গিয়া খুঁজতে গিয়ে 17ই রমজান, তারও আগে খুঁজতে গিয়ে আবু সুফিয়ান টের পাইছে, সন্দেহ ধরছে যে শত্রু আমাদের পিছনে ছুটছে, খোঁজো। খুঁজতে গিয়ে আবু সুফিয়ানকে বলছে কিভাবে বুঝবো? কেবল পায়খানা করে গেছে, এমন পায়খানা নিয়ে আসো। পায়খানা নিয়ে আসছে গরম গরম, কুসুম কুসুম গরম। বলছে টাটকা পায়খানা, খোঁজ করে দেখো মক্কার উট পায়খানা করছে না মদিনার উট পায়খানা করছে। কত ব্রেনিতা যে মক্কার উট যদি পায়খানা করে থাকে কোনো ভয় নাই, তাহলে তারা মক্কায় আমাদের মতো কাফেলা চলে গেছে। আর যদি মদিনার উট পায়খানা করে থাকে তাহলে ভয় আছে, শত্রু আমাদের পিছনে ছুটছে। পায়খানা পরীক্ষা করে দেখে মদিনার উট পায়খানা করেছে। নিচের মধ্যে পাদদেশে তাবু গাড়িয়া, পাহাড়ের পাদদেশ যেখানে দেখা যাবে না,
চুপ করে সেখানে উৎসুক দেয়। আবু জেহেলকে পত্র লেখছে, আবু জেহেল আমরা বন্দী হয়ে গেছি, আমাদের উদ্ধারের জন্য আসো। এই চিঠিটা মক্কায় যখন পৌঁছিছে, এরা এখানে আর আল্লাহ রসুল খুঁজতেছেন। নবীজির সাথে সাহাবায়ে কেরামের সংখ্যা হলো 313 জন। আল্লাহ নবী খুঁজতে গিয়ে শূন্য হাত। এদিকে খবর পৌঁছিছে, নবীজি খুঁজতে গিয়ে হয়তো মরুভূমির ভিতরেই রাত যাপন করা লাগছে, বাড়ি ফিরে যাওয়ার টাইম পায় না। মদিনায় যেটুকুন বাড়ি সেটা ফিরে যাওয়ার টাইম পায় না, খুঁজতেছে। খুঁজতে গিয়া আল্লাহ নবী এদিকে আবু সুফিয়ান যখন পত্র লিখছে, আবু জেহেল 700 মুসলমান, মানে 1000 সৈন্য, 1000 সৈন্য নিয়ে রওনা দিবে। কিন্তু এইখানে কিছু মুসলমান ছিল যারা হিজরত করেনি। কথাটা বোঝেন? এই মুসলমানদের একটা ভরসা ছিল, তাদের একটা মানে মনের সাহস ছিল যে আমার ভাতিজা আবু জেহেলের পার্টি করে, চাচা করে আবু জেহেলের মন্ত্রী, ভাগিনা করে আবু জেহেলের চামচা, আমার বেটা করে আবু জেহেলের বেগুয়া। এই কারণে আমরা যদি মুসলমান হয়েও থাকি আমাদের কোনো সমস্যা নাই। এই লোকগুলো হিজরত করে নাই। এই লোকগুলোকে আবু জেহেল গিয়ে বলছে তোমাদেরকে যুদ্ধে যাওয়া লাগবে। এরা বলছে না না, আমরা তার দিন গ্রহণ করেছি, আমরা যাব না। এরকম মুসলমান বাংলাদেশে মনে হয় নাই। বেটা করে শৈল শাসকের 5 গোলাম, এটা ওটা নেতা গোতা, আর উনি আর কি হাজি সাহেব, উনি আর কি ইসলাম প্রচারের গাঁটটি গোসকা নিয়ে গোটা দেশে ঘরে উনি হজ করি বেড়ায়, ওয়াজ করি বেড়ায়। ওনার কোনো সমস্যা নেই, কারণ উইয়ের তো ধরবেন না, কারণ চাচাই হলো হাসিনের মন্ত্রী। কথা বোঝেন নাই? আমরা জানার নেই। আবু জেহেল বলছে দেখি হবে, ওদেরকে নিয়ে গেছে। আবু জেহেল 1000 সৈন্য নিয়ে কাপড় চোপড় খুলি ধুইয়ে ল্যাম্পটা কাবা শরীফ তপ করতেছে আর বলতেছে ইন কানা হাযা হুয়াল হক মিন ইনদিকা ফামতির আলাইনা হিজারাতাম মিনাস সামাই আও ইতিনা বিআযাবিন আলীম। সূরা আনফাল এই সূরাটি হিজরতের পরে নাযিল হয়েছে, বদরের যুদ্ধের পরে। বদরের যুদ্ধের মাল নিয়ে যখন একখানে করছে সেই মুহূর্তে এই সূরাটা নাযিল হয়েছে। ইয়াসআলুনাকা আনিল আনফাল। সম্মানিত ভাইগণ, আবু জেহেল দোয়া করতেছে, হে আল্লাহ। তাহলে আল্লাহর উপরে বিশ্বাস আছে আবু জেহেল যে আল্লাহ একজন আছে। আবু জেহেল বলতেছে, হে আল্লাহ, লড়াইয়ের ময়দানে যাচ্ছি, হক আর বাতিলের লড়াই হবে। এক দলের নেতা আমি, আরেক দলের নেতা মোহাম্মদ। 2 দলের ভিতরে যে দল বাতিল সেই দলের উপরে গজব নাজিল করে দিও, আসমান থেকে পাথরের বৃষ্টি দিও, অথবা তার চাইতে কঠিন কোন শাস্তি যদি তোমার মন চায় তাই দিও। আল্লাহ বলছেন যা দোয়া কবুল। আবু জেহেলের ধারণা আমি হলাম হক আর মোহাম্মদের বাতিল। তাহলে আল্লাহ আছে স্বীকার করে, স্রষ্টা আছে স্বীকার করে। তাদের ঈমান কি জানেন? তাদের ঈমান হলো, আকীদা হলো, বিশ্বাস হলো আল্লাহ হলো স্রষ্টা, আল্লাহর দায়িত্ব হলো সৃষ্টি করা, এটা তার কাজ। আর জমিন পরিচালনা করার দায়িত্ব আমাদের। এখানে আল্লাহর কোনো অধিকার নাই। এর নাম হলো আবু জেহেল। এর নাম কি? আমাদের দেশেও যারা আল্লাহ স্বীকার করে, আল্লাহর আইন দিয়া সমাজ, রাষ্ট্র, ব্যাংক, বিমা, অফিস আদালত, বিচার বিভাগ এগুলা চলুক, এগুলা যারা চায় না এরা হলো আবু জেহেলের অনুসারী। ইসলামী মূল্যবোধের সরকার। আবু তালেব বাতিজারে, আমি রাজনীতিবিদ কিন্তু ইসলামী মূল্যবোধের রাজনীতিবিদ, তোমার তো সহযোগিতা করি, বাধা তো দেই না, কিন্তু মানিকের বাবা ন। ইসলামী মূল্যবোধের সরকার প্রতিষ্ঠিত করেছে কে?
কে করেছে? বলুন, আবু তালেব। সম্মানিত ভাইগণ, ভালো করে বুঝে না। তাহলে আল্লাহ সে স্বীকার করে, আল্লাহর আইন দিয়ে জমিন চলুক এটা চায় না, নিজের আইন দিয়ে জমিন চলুক, রাষ্ট্র চলুক এটা যারা চায় এরা হল আবু জাহেলের অনুসারী। হাসিনা কার অনুসারী? কাউকে কাদের? হ্যাঁ, আবু জাহেলের অনুসারী। কাউকে কাদের? মানুষ বাড়িয়ে ভূতিনাশ করছ। ওহো, আরো তুমি নামাজের কথা বলো, ফজর পড়িয়ে বলে নামাজ না পড়ি যায় না, বলে কোরআন না পড়িয়ে। কি বদের পথ রে! সম্মানিত ভাইগণ, আল্লাহর নবী খুঁজতেছেন, আর আবু জাহেল 1000 সৈন্য নিয়ে আসছে। আসতে লাগে 12 দিন। আসতে কয়দিন? 12 দিন। 12 দিন পায়ে হাঁটা, রাস্তা পথ নাই, ঘুরে 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 পাহাড় ঘুরে ঘুরে ঘুরে। এই 12 দিনের ভিতরে রাসূল ছিলেন বাইরে। তাহলে 17 থেকে 12 বাদ দিলে কত হয়? কয় রমজান হয়? 5 রমজান থেকে ঘুরতেছেন, বাড়ি আসতে পারেন নাই। ওখানে মরুভূমিতে খোঁজেন, ওখানে একটা না, কেউ জাগি থাকেন পাহারা দেন, কেউ নামাজ পড়েন, কেউ ঘুমান। জীবন এত সহজে ইসলাম আসছে দুনিয়া। ঠিক 17 রমজান আবু সুফিয়ানেরা সিটি পাঠাইছে, কিন্তু পাহাড়ের নিচু দিক দিয়ে ধীরে 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 যাচ্ছে। আল্লাহ রসুল খবরটা পাওয়ার পরে 313 জন মনে করছেন যে যুদ্ধ তো করা লাগবে না, শুধু নারায় তাকবীরে হুঙ্কার দেব, 40 জন তো পালাইবে, আমরা অস্ত্র নিয়ে আসবো। এরকম একটা যে মানে যুদ্ধ অতটা কঠিন হবে না, গেছি। কিন্তু আবু সুফিয়ানও দেখে নাই যে আবু জাহেল দেখে নাই যে আবু সুফিয়ান যাইতেছে। এই আবু সুফিয়ান, আবু জাহেল 1000, রসুলের 313 জন বদরের প্রান্তরে মোকাবিলা দেখা হয়ে গেল। কিন্তু আবু সুফিয়ান মক্কা চলে গেছে। আল্লাহর নবী 17 রমজান 12 দিন পর্যন্ত খায় নাই, মানে ঠিক মতো খাওয়া নাই, ঘুম নাই, আরাম নাই। 12 দিন পর্যন্ত ঘুরতে গিয়া এবার সামনাসামনি আল্লাহ রসুল চিনতে যুক্ত হলেন। সাহাবায়ে কেরামগণ বললেন, নবীজি আপনি চিনতে যুক্ত হলেন কেন? আল্লাহ রসুলকে বললেন, আমরা মুসা নবীর উম্মতের মতো বলবো না যে আপনি আর আপনার আল্লাহ যুদ্ধ করেন, এ কথা বলবো না। চোখের কথা যতক্ষণ নড়াইতে পারি ততক্ষণ যুদ্ধ করব, আপনাকে একা ময়দানে ফেলায়া ময়দান ছাড়ব না যতক্ষণ চোখের কথা নড়াইতে পারি। আল্লাহ পাক জানাই দিলেন, নবীজি আপনি সংবাদ দিয়ে দেন, আল্লাহ পাক তাদের ইবাদা আল্লাহ পাক পছন্দ করেছেন। আল্লাহকে যেমন তারা খুশি করতে রাজি, আল্লাহকে যেমন রাজি করতে তারা জীবন দিতেও রাজি। আল্লাহ পাক বলছেন 1000 ফেরেশতা দিয়া, এই সূরা আনফাল 1000 ফেরেশতা দিয়া আল্লাহ সাহায্য করবেন, ফেরেশতারা যুদ্ধ করবে, আপনার উম্মতদেরকে যুদ্ধ করা লাগবে না। 1000 পরে আরো 1000 পরে আরো 1000, হাদিসে 2000, 5000 ফেরেশতা আসছিল। রমজানের 17 তারিখ আল্লাহ রসুল বলেন, ও সাহাবীরা আজকে রোজা রাখিয়ে সব কামাই করার দিন নয়, বাতিলকে দুনিয়া থেকে খতম করে দেওয়ার। আবু জাহেলদের পিডন এতদিন খাইছি, আজকে পিডন দেওয়ার মোকাবিলা করার দিন। রোজা ভাঙিয়ে ভালো করে খেয়ে শক্তি অর্জন করো, রোজা ভাঙিয়ে শক্তি অর্জন করো। খন্দকের যুদ্ধের কথা আলোচনায় ছিলাম যে ফজরের নামাজ থেকে মাগরিব পর্যন্ত নামাজ বাদ দিয়ে অনার্গল খালি যুদ্ধ চলছে। এটা কয়েকদিন আগে আলোচনায় ছিল। আর এখানে রোজার মাস 17 রমজান, এক যুবক এই কথা শুনে মাঠের মধ্যে খেজুর ঘুরে ঘুরে খাচ্ছে। আল্লাহ রসুল 313 জন, আবু জাহেল 1000। সম্মানিত ভাইগণ, এই সময় 2টা বাচ্চা আসছে, নবীজি আমরা যুদ্ধে যাব। আল্লাহ নবী বলেছেন, যুদ্ধে যাবা ছোট মানুষ, যাও তাতেই সব হবে।
বাচ্চা দুইটা বলছে, নবীজি আমাদের মা আমাদেরকে সাজাই দিয়েছে যুদ্ধ করার জন্য, আমরা বাড়ি ফিরে যাবো না, যদি আপনি ফেরত দেন আমরা মায়ের কাছে মুখ দেখাইতে পারবো না। আমরা সেই দুইটা বাচ্চা মদিনায় একদিন নবীজি বসা, মদিনা শরীফে এক লোক হঠাৎ করে মারা গেছে, দুইটা বাচ্চা, দিন আনা দিন মানুষ, মা বাচ্চাদের সামনে না কাঁদিয়ে আড়ালে চোখের পানি বসে, মন বড় দুর্বল। বাচ্চা দুইটি বলছে, মা আব্বা মারা যাওয়ার কারণে তুমি আমাদের জন্য কাঁদো, মনে কিছু নিও না, আমরা তোমার ছেলে ছোট মানুষ, একটা পরামর্শ দিই, যদি শোনো, না কাঁদিয়ে আমাদের পরামর্শটা শোনো। বলছে বলো। মক্কা থেকে এক লোক আসছে মদিনা, পৃথিবীতে আসার পূর্বে তার বাপ চলে গেছে দুনিয়ার থেকে, বাপকে দেখে নাই, মা 8 বছরে মা হারাইছে, সেই ইতিম একটা মানুষ মক্কা থেকে মদিনায় আসছে। তার কাছে যদি কোনো ইতিম বাচ্চা, কোনো অসহায় মানুষ যায়, সে জীবনের ব্যথা বোঝে, নিজের পক্ষ থেকে খাওয়া দাওয়া থাকার ব্যবস্থা করে দেয়। মা চলো, না কাঁদিয়ে চিন্তা না করিয়ে চলো তার দরবারে যাই। নবীজির কাছে যখন আসছে, মহিলা ঠিক মতো বলতে পারে না, আল্লাহ নবীর কাছে বাচ্চা দুইটি নিজের ঘটনা বলার পরে নবীজি তাদের খাওয়া পড়া থাকার ব্যবস্থা করে দিলেন। সম্মানিত ভাইগণ, এই বাচ্চা দুইটি তার মা বলছিল, বাবারে সেই মোহাম্মদ আজকে আবু জেহেল আসছে তার বিরুদ্ধে, তোমরা আবু জেহেলকে বিদায় করে দিতে না পারলে আমি তোমার মা দুধের দাবি ছাড়ব না। সাজায়া তরবারি হাতে দিয়ে বলছে, যাও। নবীজি আমাদের বিদায় দিয়েন না, আল্লাহ রসুল বলছেন একজন যাবা, লড়াইয়ের ময়দানে মানে পাঁচরাবাসি করে যে নিচে পড়বে তাকে বাড়ি পাঠায় দেবো। ছোটটা বলছে, ভাই তুই কি ইচ্ছে করে আমাকে ফেলাই দিবি, একাই যাইস না, ইচ্ছে করে একবার নিচে পড়িস যাতে 2 ভাই যাইতে পারি। সম্মানিত ভাইগণ, আল্লাহ নবীকে এই কথা কানে কানে বলার পরে রসুল বুঝতে পেরিয়ে বলছেন, যাও। এই 2টা বাচ্চা খুঁজতেছে, আল্লাহ নবী সাহাবীদেরকে বলতেছে, আবু জেহেল কোথায়, কোনটা? সাহাবায়ে আশ্চর্য হয়, কে খোঁজে আবু জেহেলকে? একজন সাহাবী একটু বিরক্তির মতো হয়ে বলছে, ওই যে আবু জেহেল। 2 ভাই আবু জেহেলের ঘোড়ার উপরে আবু জেহেল তরবারি লড়াই শুরু করে দিলেন। এক ভাইয়ের হাতটা কেটে গেছে, রগের সাথে ঝোলে, নিজের এক হাত দিয়ে তরবারি চালাইতে গিয়া হাড্ডির থেকে বিচ্ছিন্ন কাটা হাতটা ব্যাঘাত সৃষ্টি করবে বলিয়ে নিজের পায়ের মধ্যে দিয়ে নিজের হাতটা টান দিয়ে ছিললেন। এটা কি কম কথা? এবার 2 ভাই লড়াই করতে গিয়ে আবু জেহেলকে ঘোড়ার পিঠ থেকে ফেলাই দিলেন। রক্ত পড়তে পড়তে যখন এই ভাইটি চলে যায় মুহূর্তে, বলছে, ভাইরে বড় ইচ্ছা ছিল নবীজির সঙ্গে জীবন কাটার, সেটা তো হলো না, পিপাসায় গ্রাম যায়, তুমি একটু পানি যদি আমাকে খাওয়াইতে পারতে, আর শেষ ইচ্ছা ছিল নবীজির সাথে একটু যদি দেখা করাই দিতে পারতে। এই ছিল বদর। এবার আবু জেহেলকে বিদায় করে দিলেন। সম্মানিত ভাইগণ, বদরের যুদ্ধ আমাদেরকে স্মরণ করায় দেয়। কত রমজানটা? কয় তারিখ না? আজকে কয় তারিখ? 13। আর কয় দিন আছে? 17। আজ 4 দিন। তাহলে কিবার হয়? কিবার হয়? মঙ্গলবার। বদর যুদ্ধ। আজকে বাংলাদেশ সৈন্য শাসকেরা বদরের দিন পালন করতে দেয় নাই, এবার পালন হবে আল্লাহ দিন। বদরের যুদ্ধ বারবার আলোচনা করবেন। রাসূলের কাছে একজন সাহাবী এসে বলছেন, নবীজি কিছু নাই, কি নিয়ে যায়? কিছু নাই, কাফেরদের বিরুদ্ধে লড়াই করবো, কি নিয়ে যাই? নবীজি একটা উঠে খেজুরের একটা ডাল নিয়ে দিছে, নাও। ওইটা নেওয়ার সাথে মাথার উপরে ঘুরাইয়া
দেখে তরবারি হয়ে গেছে। নবীজির সাথে সাহাবায়ে কেরামদের পক্ষে উনিও সাহাবী কাফের বেঈমানদের বিরুদ্ধে যুদ্ধ করলেন। আমাদেরকে সেই প্রতিজ্ঞা নিতে হবে, সংখ্যায় কম না বেশি সেটা বড় কথা নয়। 313 জন যদি আবু জেহেলকে প্রতিহত করতে পারে, ও এর মধ্যে ওই মুসলমানদের কেউ মারি ফেলেছে। ওই যে মক্কায় যে মুসলমানেরা আবু জেহেলের সাথে আসছে, আবু জেহেলের পরিবার আছে, ওই দল লোকেরা দেখো মুসলমানে মারল। ময়দানে একটা দুর্বলতা যাতে পৌঁছে যায়, আল্লাহ নবী চিন্তে যুক্ত হলেন। আল্লাহ রাব্বুল আলামিন সূরা নিসার আয়াত নাজিল করে জানাই দিলেন, নবীজি মন খারাপ করিয়েন না, আবু জেহেলের সাথে যারা আসছে ওরা মুসলমান নয়, ওরা ঈমান হারা, ওরাও মুনাফিক, ওরাও আবু জেহেলের দল। আবু জেহেলের সাথে ওরাও কিয়ামতের দিন জাহান্নামে যাবে। আমাদের দেশে মুসলমান শহীদ শাসক হাসিনার খুনি, মানুষ গুম করা, লুটতরাজ করা, ডাকাতি, খুন খারাপি করার সাথে যারা একমত হয়ে 17 বছর কোরআনের পক্ষের লোকদের বিরুদ্ধে যারা ষড়যন্ত্র চালিয়েছ, তোমরা এখন তওবা করে যদি সোজা না হও, আর যাদের তওবা করার টাইম চলে গেছে সেটা তো গেছি, তওবা করার টাইম চলে গেছে কার কার? হ্যাঁ, কাউকে কাদের হাসিনা যদি আসি, যদি এলাকার তবা কান্দু তাই হবে, তো তবা এরা সেনে কালিসকে মানলু কেন? হ্যাঁ, সম্মানিত ভাইগণ, এই জন্য এরাও কিয়ামতের দিন ওদের সাথে জাহান্নামী হবে। কষ্ট হয় আপনাদের? সম্মানিত ভাইয়েরা, এই জন্য আমাদেরকে কোরআন নাজিলের মাসে প্রতিজ্ঞাবদ্ধ হতে হবে। 70 রমজান বাড়িতে গিয়ে নিজে নিজের ইতিহাসটা যতটুকু পারবেন শোনাবেন। আরেকটা কথা বলবো, মনে কিছু নেবেন না তো? মনে কিছু নেবেন না তো? আজকে ইফতার অবশ্য আমার দাওয়াত দিবের কয় নাই, ফট করে দাওয়াত দিয়ে ফিরে এতগুলো লোকের খাবার যদি ব্যবস্থা করবেন না পাও, ওমরা দাওয়াত দিয়েছে মোকো। আজকে দাওয়াত ইসলামের ইফতারই কেন? এখন ওনারা যদি সবাইকে দাওয়াত দিত ওরা বুঝবে না। আমি দাওয়াত দিয়ে হাতে ধরে যদি এরা বলে হুজুর এতগুলো প্যাকেট পাই কই, মুরগির মনন দশা হবে হবে, পরে ভিড় কম হয়। আজকে জামাতে ইসলামের ইফতার আছে, আলোচনা আছে, আসরের নামাজ থেকে শুরু করে মাগরিব পর্যন্ত আলোচনা হবে, আপনারা আসবেন। আর একটা হলো আগামী শুক্রবার আমাদের মুক্তাদিদের ইফতার মাহফিল, যার যার ইফতার তাই দিয়ে নিয়ে এসে, কোনো পাকশাক নাই। গতবার অবশ্য ওই কথা কয়া আপনারা ওটা না করিয়ে কিছু লোক আছে, কিছু বেশিরভাগ লোক টাকা দিয়েছেন, পরে বিরিয়ানি পাক করা গেছে। তা আপনারা যদি মনে করেন আপনারা এখানে যোগাযোগ করবেন বেলালের হাতে, আমার দেখা দিলে আমার হাতে, এটা লিখিত আকারে কমপক্ষে 20,000 টাকার দরকার আছে। আপনারা নিজ নিজ স্থান থেকে তবরক না কিনে দিয়ে আমার মনে হয় যে চাউল ডাউল দিয়ে আমরা একসাথে পাক করলে আমরা আগামী শুক্রবার এই মসজিদে আসর থেকে মাগরিব পর্যন্ত মুক্তাদিদের মাহফিল, মুক্তাদিদের ইফতার মাহফিল, কেন্দ্রীয় বাস টার্মিনাল জামে মসজিদের মুক্তাদিদের ইফতার মাহফিল। আপনারা অবশ্যই সকলে টাকা দিয়ে অংশগ্রহণ করলে ওটা ভালো হয়। আপনারা দিবেন তো ইনশাল্লাহ? আজকে পারেন, আগামীকাল পারেন, যে কয়দিন পারেন দিবেন। আমরা একটা বিরিয়ানির একটা ব্যবস্থা করব। আর আমার বোন একজন মারা গেছে গণেশপুরে, এই রশিদ দুলেভের স্ত্রী, খুব ভালো মহিলা ছিল, আমার 2 দিনের স্থান ছিল তার বাড়িতে। আমি নামাজ পড়িয়ে সুন্নত না পড়িয়ে ওখানে যাবো, ওরা আমার সারা জানাজা করাবে না। বোনটে ভাই এই দুলেভাইটে বলে গেছে, বোনটে নাকি বলে গেছে আমি নামাজ পড়ি, আমার একটু জায়গা দেবেন, আমি পরে সুন্নত করবো, ওইখানে গিয়ে জানাজা করবো। ওয়াখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আর ইফতারের টাকাটা বেলালের হাতত দিবেন।